আইপি থেকে আমি যদি আইপি চেকারে যাই, গিয়ে সার্চ দিলে দেখায় যে আমার স্টেট, সিটি, তারপর জিপ কোড এগুলো প্রায় আলাদা। আর আপনি যেই এসএসএন প্রোভাইড করছেন সেখানে আলাদা। আমি গতদিন মিটে আপনাদের তাহলে কি বোঝাইলাম? আপনারা তো দেখছি কোনো কিছুই বোঝেন নাই। আমি গতদিন মিটে এজন্য জিজ্ঞাসলাম যে কারো কোনো প্রবলেম আছে কিনা বা কোথাও বুঝতে অসুবিধা হলে আমাদের জানান। এখন তো দেখতেছি যে আপনি কোনো কিছুই বুঝেন নাই। আমি বলছি যে অ্যাকাউন্ট ওপেন করার সময় যে ইনফরমেশন ব্যবহার করবেন বা যে এসএসএন ব্যবহার করবেন, আপনি কাজ করার সময় ওই একই এসএসএন একই ইনফরমেশন ব্যবহার করবেন। আপনার আইপির ইনফরমেশন আলাদা হলে তো এখানে কোনো সমস্যা নেই। আপনার আইপি হতে পারে স্টেট ক্যালিফোর্নিয়া, হতে পারে নিউ ইয়র্ক, হতে পারে ফ্লোরিডা, কিন্তু আপনি কাজ করতেছেন, কাজ করার সময় যে ইনফরমেশন ব্যবহার করছেন, অ্যাকাউন্ট ওপেন করার সময় যেটা ইউজ করেন ওইটা ব্যবহার করতে হবে। এখন আপনি আজকে আইপি নিলেন ফ্লোরিডার, তাহলে কি আপনি সার্ভেতে গিয়ে ফ্লোরিডা দিবেন? আপনার অ্যাকাউন্ট ওপেন করা আছে ক্যালিফোর্নিয়া দিয়ে, তাহলে অবশ্যই ক্যালিফোর্নিয়া দিতে হবে। আপনার আইপির স্টেট বা আইপির জিপ কোড বা আইপির সিটি যেটাই দেখাক, এখানে অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনি যে ইনফরমেশন ব্যবহার করছেন ওটাই তো আপনাকে ব্যবহার করতে হবে। এখানে তো আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন চাইছে, আইপির তো কোনো ইনফরমেশন চায় নাই। আচ্ছা ভাই, ভাই তাহলে ওই মানে আইপির যে ইনফরমেশনটা এটার সাথে ওটার কোনো সম্পর্কই নাই, মানে এসএসএন এর আপনি না যেটা না না, দিচ্ছেন, এখানে আপনি আমি যেটা দিচ্ছেন কি সেটাই বলেছি, ইউজ করব। আমি এখানে বলেছি যে আপনি একটা নির্দিষ্ট স্টেট ধরে নিবেন, যে একটা ফিক্সড লোকেশন ধরে নিবেন, আপনি সেই লোকেশন ব্যবহার করবেন। কিন্তু অ্যাকাউন্ট ওপেন করছেন আপনি যে ইনফরমেশন দিয়ে, আপনাকে তো ওই ইনফরমেশন দিয়ে ব্যবহার করতে হবে আর কি। ভাই অ্যাকাউন্ট ইনফো মানে খোলার সময় তো ওইরকম কোনো ইনফরমেশন দেওয়াই হয় না, জাস্ট খালি ওই ইমেল দিয়ে লগ ইন করলেই হয়ে যায়। ইমেল দিয়ে লগ ইন করলে হয়ে যায়। এখানে আপনার যখন জিপ কোড বা যেটা জিজ্ঞেস করবে, এটা আপনি যে একটা ফিক্সড, আমি যে ইনফরমেশন দিচ্ছি আপনি ওইটা থেকে ব্যবহার করবেন। আমি আচ্ছা তো ভাই, আপনাকে তাহলে একটা স্টেট অ্যাকাউন্ট দিচ্ছি খোলার একটা সাইট সময় ওপেন কোনো করার জন্য। অ্যাকাউন্ট খোলার সময় ওইরকম তো কিছু লাগে নাই, তাই জিজ্ঞেস করলাম যে আমার আইপির জিপ কোড আর আপনি যেটা দিয়েছেন সেটা আলাদা, এই জন্য কি বারবার স্ক্রিন আউট হয়ে যায় কিনা। আমি 3টা করছি 5 সার্ভেতে, আর হচ্ছে না, মানে বারবার ভাই উম, আমারও বের স্ক্রিন করে আউট দিচ্ছে। হয়ে যায় বুঝছেন। পার্টিসিপেট হওয়ার পরে যখন সার্ভে করতে যাই তখন স্ক্রিন আউট করে দেয়। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই। তাই যান। আচ্ছা, প্রথমে এখানে আইপি নিতে হলে কি করতে হবে? কান্ট্রি ইউএস, আইএসপি টি মোবাইল, যেটা বলে দিচ্ছি আর কি র্যান্ডম ভাবে, দিয়ে এখানে সার্চে ক্লিক করলাম। এখন আমি এখানে যে স্টেট ব্যবহার করি, ধরেন আমি টেক্সাস ব্যবহার করি, তাহলে আমি টেক্সাস ইউজ করব, এটা বলে রাখছি। আর আপনি বলছেন আপনি গতদিন যে আইপিটা নিয়েছেন সেই আইপিটা আপনি আজকে কানেক্ট করতে গিয়ে দেখছেন চলতেছে না। তো গতদিনের আইপি আজকে কেমনে চলবে? গতদিনের আইপি তো এটা তো অলরেডি এক্সপায়ার। এখানে তো ভাই আপনাকে গত দিন বলতে এটা তো কি 24 ঘন্টা চলবে না, মানে আমি তো সেই ভাই, রাতে এটা নিছিলাম। 24 ঘন্টা চলবে কি 24 ঘন্টার কম চলবে, এটা তো কোনো নির্দিষ্ট কোনো গ্যারান্টি নাই। এজন্য তো আমি দুইটা আইপি দিয়েছি, যে এটা 24 ঘন্টাও চলতে পারে, এটা 8 ঘন্টাও চলতে পারে, এটা 5 ঘন্টাও চলতে পারে। এটা টোটালি ডিপেন্ড করবে আইপির উপরে। তারপরে আর একটা ব্যাপার, এখানে আপনি যদি ওই আইপিটা ইউজ করতে চান, প্রথমে আপনাকে কি করতে হবে? পোর্ট ফরওয়ার্ড করতে হবে। আপনার যে পোর্ট আছে পোর্ট তো ডেড হয়ে গেছে। টুডে লিস্টে এসে ফার্স্টে যে পোর্টটা আছে এই পোর্টটা দিয়ে কানেক্ট করে দেখতে হবে যে সেই আইপিটা অ্যাক্টিভেট হয় কিনা। যেমন আমি এখন পোর্ট ফরওয়ার্ড করে নিলাম 10, তো আমি দেখবো যে আমার এই আইপিটা অ্যাক্টিভেট হয় কিনা। তো দেখেন এটা ফেইল্ড আসছে। দেন সেকেন্ড হ্যাঁ আরেকটা আইছে, আইপি আছে, আমারটাও এরকমই আসছে ভাই। সেকেন্ড আরেকটা আসছে, এটা ধরেন নিলাম আমি 11। এবার এটা দেখবো অ্যাক্টিভেট হয় কিনা। হলো 10, 11 কই হয়ে গেল? 11, সেটা হচ্ছে 11। আমি 11 দিয়ে দেখবো কানেক্ট হয় কিনা। যদি কানেক্ট হইলে হইলো, নাহলে আমি নতুন আইপি নিয়ে কাজ করব। এখানে কাজ করতেছে না, তার মানে আইপি ডেড হয়ে গেছে। তো তখন আমাকে কি করতে হবে? নতুন আইপি নিতে হবে। নতুন আইপি নেওয়ার জন্য ফার্স্ট আমি কান্ট্রি দিয়েছি আর আইএসপি দিয়েছি। এখন এখান থেকে আমি ধরেন ইউজ করি হচ্ছে টেক্সাসের, সো আইপি নেওয়ার জন্য রাইট ক্লিক করলাম, ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সিতে গেলাম, দেন এখান থেকে পোর্ট দিয়ে স্টার্ট এক্সটেনশনে ক্লিক করলাম। তো এখানে আমার ডিটেকশন সাকসেসফুল আসছে, এখানে পোর্ট ফরওয়ার্ড লিস্ট আসছে। দেন এখান থেকে আমি
এটা কপি করে নিলাম। আমার আইপির হিসাব এখানে ক্লোজড। এখানে আমি আমার আইপির পোর্ট বসাইলাম, দিয়ে প্রক্সি ডিটেকশনে ক্লিক দিলাম। তো এই আইপিটা আমার অনলাইন চলে আসলো, আমি কনফার্মে ক্লিক দিলাম। একজন দেখলাম যে এখানে 5 থেকে 6টা প্রোফাইল করছেন। আমি বলেছি প্রতিদিন যে প্রোফাইলটা থাকবে সেই প্রোফাইল ডিলিট করে দিবেন। প্রতিদিনের জন্য আপনি নতুন নতুন প্রোফাইল ক্রিয়েট করবেন, তাহলে এটার কোনো হিস্টোরি কুকিজ বা ডেটা থাকে না। তো এখানে আমার আইপি কানেক্ট হয়ে গেছে। এখন আমি কাজ করছি কোন সাইটে, সেই সাইটে এখানে আমি এন্টার করলাম। তো এটা গেল আইপি সেটআপিং প্রসেস। এবার বিষয় হচ্ছে কি, যে আপনাদের স্ক্রিন আউট হচ্ছে, তাই তো? জি ভাই। তো ধরেন এখানে আমি 5 সার্ভেতে গেলাম। ভাই প্রচুর, একদম অনেক স্ক্রিন আউট হচ্ছে সারাদিনে, মানে সারাদিন বলতে সেই সন্ধ্যা থেকে করতেছি, 2টা করতে পারছি, ভাই টোটাল 3টা এখানে হয়েছে। আগে বুঝতে হবে যে প্রতিটা সার্ভে যে আপনার কোয়ালিফাইড হবে এরকম না। যেটা আপনার প্রোফাইলের সাথে যাবে সেটা কোয়ালিফাইড হবে। দ্বিতীয় ব্যাপার, আপনি যদি ফার্স্টের দিকে কোনো কারণে সার্ভেতে অতিরিক্ত মাত্রায় ডিসকোয়ালিফিকেশন করে থাকেন, সেক্ষেত্রে আপনার সার্ভের ডিসকোয়ালিফিকেশন স্কোর বেড়ে যাবে। তৃতীয় ব্যাপার, যে আপনার এই অ্যাকাউন্টে যে সার্ভে গুলো আছে এগুলোর স্টার রেটিং মার্ক কেমন, বা এগুলো কতজন পার্টিসিপেট হয়েছে বা কতজন কমপ্লিট করতে পারছে সেটা দেখতে হবে। চতুর্থ ব্যাপার, স্ক্রিন আউটটা হচ্ছে সার্ভে ডিসকোয়ালিফিকেশনের জন্য, যে আপনি ফার্স্টে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন অ্যাকাউন্ট ইনফরমেশন কতটুকু কারেক্ট আছে, এটাও একটা ব্যাপার। এখানে ফার্স্টে আপনাকে যখন অতিরিক্ত মাত্রায় ডিসকোয়ালিফাইড করছে তখন ওই সাইটটা আপাতত রেস্ট দিতে হবে 2-3 ঘন্টা। আপনি দেখছেন যে আপনাকে ডিসকোয়ালিফাইড দিয়েই যাচ্ছে কিন্তু তারপরে আপনি কন্টিনিউ করেই যাচ্ছেন, তাহলে দেখা যাচ্ছে যে তখন অ্যাকাউন্টের স্কোর কমতে পারে। তো যখন দেখছেন যে মাল্টিপল বার ডিসকোয়ালিফিকেশন হচ্ছে বা স্ক্রিন আউট ডিসকোয়ালিফিকেশন একই ব্যাপার, এটা কি হয় আপনার প্রোফাইলের সাথে ম্যাচিং না হওয়ার কারণে বের করে দেয়। প্রথমে যখন 2-3টা ভালোভাবে করতে পারছেন তখন তখন হচ্ছে এটা দিলাম। দাঁড়ার একটা জিনিস। আচ্ছা ভাই, তাহলে যখন ডিসকোয়ালিফাই বা স্ক্রিন আউট করে দিবে তখন 2-3 ঘন্টা পর্যন্ত রেস্ট দিলে হয়, মানে ইয়া হবে নাকি ভাই? ঠিক হয়ে তখন যাবে। ওই অ্যাকাউন্টে রেস্ট দিবেন। আর এখানে 5 সার্ভিসটা তো আপনাদের প্রোভাইড করা হয়েছে কাজের বেসিক নলেজ নেওয়ার জন্য। এটা থেকে আপনারা উইথড্র 100% করতে পারবেন এর কোনো সিওরিটি নাই, এটা তো বলেই দিয়েছি। এটা জাস্ট কাজের যে বেসিক ব্যাপারগুলো, 2-3টা সার্ভে করবেন, 2-3টা সার্ভে করবেন, যে 2-3টা সার্ভের মাধ্যমে আর কি মানুষ সার্ভের বেসিক যে আইডিয়াটা সেটা মানে নিতে পারবে। জি, অভিজ্ঞতাটা আর কি ইয়া করা যায়। ভাই আমার 3টা হয়েছে, এখন কি আর 2টার জন্য ট্রাই করব নাকি এটা এই বাদ দুইটা দেব? আপনি, আপনার যে এখনই করতে হবে তার কোনো মানে নাই। এই দুইটা আপনি ধীরে ধীরে করলেন, এখন আপনি অন্য সাইড শিফট করবেন। আপনি এখান থেকে সার্ভের বেসিক যে নলেজটা সেটা তো নিতে পারছেন, যে সার্ভেটা জি ভাই। কিভাবে হয় বা সার্ভের কোয়ালিফিকেশন কেমনে করব বা আদার্স যে ব্যাপারগুলো, এটা বুঝতে পারলে অনেকটা হয়ে গেল। জি ভাই, এটা বুঝতে পারছি। এই সাইডটা দেওয়া আসলে এই জন্যই। সো এখন আপনাদের ভাই নেক্সট আজকে কিছু তাহলে আলোচনা। নাইস সার্ভেটা আমাদের, কালকে যেটা শিখাইছিলেন আচ্ছা ভাই। আজকে ভাই। নাইস সার্ভেটা দেখেন। হ্যালো। হ্যাঁ ভাই। ভাই, যে মোবাইলের আইপিটা একটু ভালোভাবে যে আমাকে বুঝায় দেন, আমি তো মোবাইল ইউজ দেখি না, শুধু আমি একাই মনে হয়। ভাই মোবাইলের এটা দেখাতে হলে আপনাকে স্ক্রিন শেয়ার করতে হবে, কারণ আমার ফোনে আইপি কানেক্ট করা যাবে না। আমার ফোনে আইপি কানেক্ট করলে আমার এই ফেসবুক আইডিও শেষ হয়ে যাবে। আমার অলরেডি ভাই 5টা ফেসবুক আইডি শেষ হয়ে গেছে, এটা কোনো রকমই টিকে আছে। এটাতে আইপি কানেক্ট করলে এই ফেসবুক অ্যাকাউন্ট তো সাথে চলে আমি যাবে। আমি কিভাবে স্ক্রিন শেয়ার করবো ভাই? আচ্ছা সেটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে এবারের ব্যাপার হচ্ছে, আমি আজকে অ্যাকাউন্ট করতে গতদিন বলছিলাম নাইস সার্ভেতে অ্যাকাউন্ট করতে। তো নাইস সার্ভের অ্যাকাউন্ট কিভাবে করে এটার পুরো ভিডিও প্রসেস দেওয়া আছে এখানে। এই ভিডিওটা দেখলে আপনারা ইজিলি নাইস সার্ভেটা করতে পারবেন। ভাই আপনি একটা অ্যাকাউন্ট খুলেন ওই আগের দিনের মতো। ভাই আমার তো আজকে আর অ্যাকাউন্ট খোলার কোনো প্রশ্ন আসে না, আমি তো গতদিন অলরেডি খুলে দেখাই দিছি, আর এখানে তো ভিডিও দেওয়া আছে। সেম টু সেম ব্যাপার। ভাই অ্যাকাউন্ট খুলতে পারবো, সমস্যা নাই। আচ্ছা ভাই, একই ব্রাউজারে কি ডাইস সার্ভে অ্যাকাউন্ট খুলতে পারবো? বুঝি নাই, একই ব্রাউজারে? মানে একই ব্রাউজারে যেটা হচ্ছে 5 সার্ভে অ্যাকাউন্ট আছে সেটাতে কি নাইস হ্যাঁ, সার্ভে ওইটা অ্যাকাউন্ট হচ্ছে করতে পারবো? ফার্স্টে কি করবেন, ওটা লগ আউট করবেন। লগ আউট করে হিস্টোরি ক্লিয়ার করে দিবেন। হিস্টোরি ক্লিয়ার করে তারপরে লগ ইন করবেন। আচ্ছা, এখানে একটা ব্যাপার আপনাদের বলার আছে, সেটা হচ্ছে যে অপিনিয়ন ইটস সার্ভে সাইটটা নিয়ে। অপিনিয়ন ইটস অনেক গুরুত্বপূর্ণ একটা সার্ভে সাইট। এই সাইটটাতে সবসময় অ্যাকাউন্ট ওপেন হয় না। এটাতে যখন অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন আপনাদের সামনে একটা ইন্টারফেস আসতে পারে যে এই স্টেটে এই মুহূর্তে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাভেলেবল না। সো এইটা হচ্ছে 2-3 দিন ট্রাই নিয়ে এই সাইটে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সো এই জন্য
প্রতিদিন যখন আপনারা আইপি নেবেন, আইপি নেওয়ার সময় একটা বিষয় একটু ফলো করবেন। যেমন এখানে হচ্ছে এই প্যানেল ডট অপিনিয়ন ইটস যে সার্ভে সাইট আছে, এই সার্ভে সাইটে আসবেন, অথবা এই যে আমার এখানে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক দিয়ে এই সাইটে এন্টার করবেন আইপি কানেক্ট করার পরে। দেন এখান থেকে সাইন আপ অ্যান্ড আর্ন $1 ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখবেন যে এই থিমটা থেমে থাকে না এরকম চলে যায়। যদি এটা এরকম চলে যায় তাহলে এই মুহূর্তে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে না। আর যদি এই থিমটা থেমে থাকে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইন্টার করতে দেয়, তাহলে বুঝবেন যে আপনাকে এই মুহূর্তে অ্যাকাউন্ট করতে দিচ্ছে। তো সেই সময় আপনার অ্যাকাউন্টটা করে ফেলতে হবে, কারণ এই সাইটটাতে অ্যাকাউন্ট ক্রিয়েশনের একটু প্রবলেম আছে যে সব সময় এরা সব পার্সনকে সব স্টেট থেকে অ্যাকাউন্ট করতে দেয় না। আজকে আপনি যে আইপিটা নিয়েছেন সেই আইপিটা থেকে অপিনিয়ন ইট সার্চ করবেন। সার্চ করার পরে এখানে সাইন আপ অ্যান্ড আর্ন অপশনে যাবে, দেখবেন যে এই থিমটা থেমে থাকে কিনা। যদি এটা থেমে না থাকে, এরকম চলে আসে, তার মানে বুঝতে পারবেন যে এই সময় আপনাকে অ্যাকাউন্ট করতে দিচ্ছে না। আর যদি এটা থেমে থাকে তাহলে এখানে মেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে ফেলবেন, কারণ এই সাইটের অ্যাকাউন্ট ক্রিয়েট সব সময় হয় না। ভাই যে আইপি দিয়ে এই 5 সার্ভে করছি সেই আইপি দিয়ে কি আমি বাকি অ্যাকাউন্ট গুলাও করতে পারবো? জি, সব সাইটে অ্যাকাউন্ট করতে পারবেন। একটা সাইটে আপনি যেটা ইউজ করছেন এটা দিয়ে আপনি সব সাইটে ইউজ করতে পারবেন একটা আইপি দিয়ে। শুধুমাত্র আপনার আগের যে হিস্টোরি বা আগের যে ডেটা ওইটা ক্লিয়ার করে নিতে হবে। হিস্টোরি ক্লিয়ার করে দিতে হবে এবং লগ আউট করতে হবে না ভাই? জি জি, ওইটা ক্লিয়ার করে দিয়ে আপনি এক আইপিতে সব সাইটে অ্যাকাউন্ট করতে পারবেন। আমি এখানে কি বিষয়টা বোঝাতে চাইলাম এটা কি বুঝতে পারছেন? এই সাইটে সবসময় অ্যাকাউন্ট করতে দেয় না। এই জন্য আপনারা তো আজকে 2-3 দিন প্র্যাকটিস করছেন, বা আজকে নাইস সার্ভে করবেন বা অন্য যে সাইট করবেন, সো করার সময় যখন আইপিটা নিবেন, আইপি নেওয়ার পরে এই অপিনিয়ন ইটস একটু ওয়েবসাইটে আসবেন, আসার পরে এই জয়েন অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখবেন যে এই থিমটা থেমে আছে না চলে গেছে। যদি চলে যায় তাহলে বুঝতে পারবেন এই মুহূর্তে অ্যাকাউন্ট করতে দিচ্ছে না, আবার 1-2 ঘন্টা পর ট্রাই করবেন। আর যদি এটা থেমে না থাকে, ডিরেক্টলি আপনাকে সাইন আপ করতে দেয়, তাহলে ডিরেক্টলি সাইন আপ করে নেবেন। সাইন আপ করার প্রসেসটা একদমই সিম্পল। আপনাকে আগের যে আমি ইনফরমেশন দিয়েছি সেম ইনফরমেশন বসাই দিবেন, সমস্যা নেই, অথবা আমার থেকে একটা ইনফরমেশন নিতে পারেন। এই সাইটে সবসময় অ্যাকাউন্ট করতে দেয় না, যার কারণে এটা একটু 2-3 বার ট্রাই করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আমি কি বিষয় বললাম বুঝছেন, নাকি আবার পরে বললেন যে ভাই কি বললেন বুঝতে পারি নাই? ভাই যদি বুঝতে বুঝতে না পারবেন, পারেন রিপিট ভাই জি করেন। বুঝতে ভাই, জি ভাই, এটা তো বুঝছি। আচ্ছা, এখানে আজকে তাহলে আপনাদের যাদের নাইস সার্ভেতে অ্যাকাউন্ট হয় নাই, নাইস সার্ভেটা সুন্দর করে ক্লিয়ার করে ফেলবেন। আর এখানে এই ইনস্ট্যান্ট পেমেন্ট যে সার্ভিস সাইট গুলো আছে, এই সার্ভিস সাইট গুলোতে একটা করে অ্যাকাউন্ট রেডি করে ফেলবেন। এই 4টা সাইট 5 সার্ভেতে যেরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সেম টু সেম ভাবে 4টা সেম সাইট অ্যাকাউন্ট ক্রিয়েট প্রসেস হুবহু সেম। এখানে একটা বিষয় বলি, এই 4টা সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, এই 4টা হচ্ছে সিমিলার সার্ভিস সাইট। এই 4টাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় একটু মাথায় নিতে হবে। যেমন এই বিষয়টা একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই 4টা সার্ভিস সাইটে যখন অ্যাকাউন্ট করবেন, একটু আমাদের আইপির ইনফরমেশন ব্যবহার করতে হবে। আইপির ইনফরমেশনটা কি সেটা একটু বলি। আমরা যে আইপিটা নেই, সেই আইপিটা নেওয়ার সময় আমরা 3টা জিনিস পাই। একটা হচ্ছে স্টেট, একটা পাই সিটি, আর একটা হচ্ছে জিপ কোড। যেমন আমি বর্তমানে যে আইপিটা নিয়েছি, আমি যদি PIS5 এ চলে যাই, আমি এই আইপির 3টা জিনিস পেয়ে যাব। যেমন আমি লাস্ট নিছি হচ্ছে টুডে লিস্টে যদি আসি, লাস্ট নিছি এআইপিটা। এআইপিটার এখানে স্টেট, সিটি এবং জিপ কোড কিন্তু শো করছে। ফার্স্টে স্টেট আছে টেক্সাস, সিটি আছে হাউস্টন, এবং জিপ কোড আছে এটা। সো এখানে আমাদের এই 3টা জিনিস আগে নোট করে নিতে হবে। সো আমি এখানে স্টেট, সিটি আর জিপ কোডটা নোট করলাম। টেক্সাস, হাউস্টন, আর এটা হচ্ছে 77,002। এখন এখানে আরেকটা জিনিস দরকার পড়বে এই 3টা সাইটে অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে, সেটা হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা এই সাইটে একটা র্যান্ডম ধরে নেবেন। ধরেন আমি ধরলাম হচ্ছে 40। তো 3টা সাইট আছে এখানে হুবহু সিমিলার, যেটা ইনস্ট্যান্ট পেমেন্ট করে, টপ সার্ভে, হেই ক্যাশ, আর্নস্টার,
প্রাইম অপিনিয়ন, চারটা একদম সিমিলার সার্ভে সাইট, চারটা সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট প্রসেস একদম সেম। এখানে যে ইনফরমেশন গুলো আমরা ব্যবহার করব এগুলো একটু আমাদের বুঝে নিতে হবে। যেমন আমরা যে আইপিটা নিয়েছি সেটা হচ্ছে PIS5 থেকে টেক্সাস হাউস্টনের, এখানে একটা জিপ কোড দেওয়া আছে। তো আপনি যে আইপিটা নেবেন সেটা এখানে একটু নোট করে নেবেন, স্টেট সিটি জিপ কোড। ডেট অফ বার্থ চারটা সাইটে চার রকম দিবেন, একটাতে দিবেন 40, একটাতে দিবেন 41, একটাতে 42, একটাতে 43। এই সাইটে কাজ করার ক্ষেত্রে আমাদের জাস্ট এই জিনিসটুকু প্রয়োজন পড়বে, ডেট অফ বার্থ, স্টেট সিটি জিপ কোড। বাদ বাকি যে ইনফরমেশন আছে অ্যানুয়াল রেভিনিউ বা হাউস হোল্ড ইনকাম, ইনকাম বিফোর ট্যাক্স সব সেম থাকবে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের পার্থক্য এই চারটা সাইটে। এখানে আপনি যে আইপিটা নেবেন, ধরেন আজকে আইপি নিছেন আপনি ফ্লোরিডার, সো আপনার এই চারটা অ্যাকাউন্টের স্টেটই থাকবে ফ্লোরিডা। সো ওখানে যে ফ্লোরিডা বাদে আপনার যে সিটি এবং যে জিপ কোড থাকবে ওই দুইটাও কালেক্ট করে নেবেন, অর্থাৎ স্টেট সিটি জিপ কোড এই চারটা সাইটে সেম রাখবেন। ডেট অফ বার্থ 1 বছর করে বাড়াই অথবা কমাই দিবেন। আমি কি বললাম এটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই। এখানে যে চারটা সাইট আছে এই চারটা সাইট হচ্ছে হুবহু সেম সাইট, এই চারটা সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট প্রসেস একদম সেম। সো এই চারটা সাইটে আমাদের স্টেট সিটি জিপ কোড সেম রাখতে হবে। আমরা যে আইপিটা নেই, আইপিতে যে স্টেট সিটি জিপ কোড আছে আমরা স্টেট সিটি জিপ কোডের ক্ষেত্রে ওটাই ব্যবহার করব। আর যে ডেট অফ বার্থটা আছে এটা আমরা নিজের মতো কাস্টমাইজ করে দিব, একটা 40, একটা 41, একটা 42, একটা 43, অথবা আপনি 45, 46, 47, 48 এরকম দিতে পারেন, সমস্যা নেই। এতে কি হবে, এই সাইটগুলোতে কিছু একটা শর্ট ব্যাপার আছে, যেমন এগুলোতে হচ্ছে উইথড্রর ক্ষেত্রে ইরর আসে অনেক সময়, আবার হচ্ছে আপনার অনেক সময় দেখা যাচ্ছে অ্যাকাউন্ট থেকে সার্ভে চলে যায়। সো এইটা যদি হুবহু সিমিলার ব্যবহার করি তাহলে এই প্রবলেমটা হবে না। তার কারণ হচ্ছে এখানে আপনি স্টেট নিলেন একটা, অর্থাৎ অ্যাকাউন্ট করলেন এক স্টেট দিয়ে, কাজ করতেছেন আর এক স্টেট দিয়ে, এসএসএন ব্যবহার করলেন আর এক স্টেটের, তাহলে তিনটা আলাদা স্টেট হয়ে গেল, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। কিন্তু আপনি এক আইপিতে এক এসএসএন ব্যবহার করে যখন অ্যাকাউন্ট ওপেন করবেন তখন আর এই প্রবলেমটা হবে না। এটা কি বুঝতে পারছেন আমি কি বোঝাইতে চাইলাম আপনাদের? জি ভাই বুঝছি, মানে হলো আইপি তে যেই জিপ কোড দেওয়া থাকবে বা স্টেট সিটি দেওয়া থাকবে সেই স্টেট সিটি দিয়ে খুলতে হবে। জি জি, এই চারটা সাইট সিমিলার সার্ভিস সাইট, এই চারটা সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের একটু ভিন্নতা ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে আমরা যে আইপিটা নিব, আইপির যে স্টেট সিটি জিপ কোড আছে সেটা নিয়ে নিব, আর ডেট অফ বার্থটা নিজের মতো করে দিব, শুধুমাত্র চারটায় চার রকম দিব। বাদ বাকি বাকি যে ইনফরমেশন সব সেম থাকবে। এই সাইটে আপনার ফার্স্ট নেম লাস্ট নেমেরও কোনো প্রয়োজন নেই, অ্যাড্রেসেরও কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র দরকার পড়বে যে জিনিসগুলো স্টেট সিটি জিপ কোড আর ডেট অফ বার্থ, সেটা আমি আপনাদের কিভাবে নিবেন সেটা বলে দিলাম। বাকি যেটা ইনফরমেশন, প্রোফাইল ইনফরমেশন সব সেম থাকবে, কোনো পার্থক্য নেই। তো এই চারটা সাইটে আজকে আপনারা অ্যাকাউন্ট করবেন, এই চারটা সাইটে অ্যাকাউন্ট করে আজকে রেডি করে রাখবেন, তাহলে সেম আইপিতে অ্যাকাউন্ট হয়ে থাকবে, কোনো প্রবলেম হবে না। এখন চারটা সাইটের অ্যাকাউন্ট যদি 4 দিনে করতে চান তাহলে ওই 4 দিনে যে আইপি নেবেন সেই আইপি থেকে করা লাগবে। আর যদি আপনি আজকে রেডি করে রাখতে চান তাহলে একই আইপি থেকে চারটা অ্যাকাউন্টে চারটা এসএসএন ইনফরমেশন সেম থাকবে, তাতে সার্ভে করার ক্ষেত্রে আপনার সুবিধা হবে, আপনি ইজিলি বুঝতে পারবেন। তো এখানে অ্যাকাউন্ট করা হয়ে গেল আপনার চারটা সাইটে একটা আইপি থেকে। সো পরের দিন আপনি যে আইপি নিলেন, ধরলাম আজকে ফ্লোরিডা নিছেন, চেষ্টা করবেন পরের দিনও ফ্লোরিডা নেওয়া, বা যদি মনে করেন আজকে টেক্সাস নিছেন চেষ্টা করবেন পরের দিনও টেক্সাস নেওয়া। যদি লোকেশন এবং স্টেট সিটি সবকিছু ম্যাচিং থাকে তাহলে এই চারটা সাইটে কাজ করাটা সুবিধা হয় এবং পেমেন্টে কোনো ইস্যু করে না। বাদ বাকি অন্য যে সাইটগুলো আছে এগুলোর ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, শুধুমাত্র এই চারটা সাইট একটু আমরা সিকিউরিটি সেফটি মেনটেন করব যাতে অ্যাকাউন্টগুলো আমাদের ভালো থাকে বা সার্ভেগুলো ভালো ম্যাচিং করে, উইথড্রতে কোনো প্রবলেম না হয়। সো এই চারটা সাইটে অ্যাকাউন্ট করতে হলে আপনাদের এখন কি প্রয়োজন পড়বে, চারটা জিমেল প্রয়োজন পড়বে। সো চারটা জিমেল আপনারা রেডি করে ফেলবেন। চারটা জিমেল রেডি করার পরে অথবা একটা কাজ করতে পারেন, এই চারটা সাইটে যদি আপনাদের মেলের অ্যাকাউন্টে প্রবলেম হয়ে থাকে চারটা সাইটে সেম মেল ইউজ করলেও সমস্যা নেই, চারটা সিমিলার সার্ভিস সাইট, অ্যাকাউন্ট ওপেনিং প্রসেসও সিমিলার। সো শুধুমাত্র এই জিনিসটা মাথায় রাখবেন, এর হিস্টোরি যেন কখনো ম্যাচ না হয়। যেহেতু আমি আপনাদের চারটা সাইটে সেম মেল ব্যবহার করার পারমিশন দিচ্ছি, এটা করেন সমস্যা নেই, তবে ভাই ভুল করেও এসএসএন ইনফরমেশনের সাথে যেন আইপির কোনো মিল না থাকে নাকি? জি জি, কারণ ওখানে যদি আপনি সেম কুকিজে কাজ করেন তাহলে ডিটেক্ট করে অ্যাকাউন্ট ব্যান করে দিবে। এই জন্য একটু সেফটি সিকিউরিটি মেনটেন করেন। এখানে দেখেন আমি ভিডিও দিয়ে দিছি টপ সার্ভের অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন, সেম টু সেম ভাবে আপনার হেই ক্যাশ, সেম টু সেম ভাবে আর্নস্টার, সেম টু সেম ভাবে প্রাইম অপিনিয়ন, একদম সিমিলার, কোনো পার্থক্য নেই। তারপরে একটু বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি।
যেমন ধরেন টপ সার্ভার, প্রতিটা সাইটে অ্যাকাউন্ট করলে আপনাকে $1 বা $1.5 করে বোনাস দিবে। ক্যাপসার যা জ্বালাই। যেমন ধরেন আমি দিলাম টপ সার্ভে, এখানে কি দিতে হবে আমাদের জিমেল। আপনারা যদি জিমেল দিয়ে করতেছেন তাহলে জিমেল দিবেন, আমি জাস্ট টেম্প মেল দিয়ে আপনাদের বিষয়টা একটু দেখাই দিই। টেম্প মেল এই সাইটে অ্যাপ্রুভ করে কিনা আল্লাহ জানে। নিলে হয় দেখ নিচে এখানে হচ্ছে দুইটা ব্যাপার আছে। এই সাইটে আপনার $5 উইথড্র, তবে আপনাকে দুইটা বিষয় মাথায় নিতে হবে। কি হলো, থার্ড পার্টি ইমেল সাপোর্ট করতেছে না। বিষয় হচ্ছে আমার কাছে তো মেলও নাই, আর এই মেল সাপোর্ট নিচ্ছে না। তাহলে কি মেল আছে দেখি। মেল দিয়ে অ্যাকাউন্ট খোলাও ঝামেলা, প্রচুর নোটিফিকেশন আসে। আচ্ছা জান, আমি মেল কনফার্ম বাদেই করে ফেললাম, দেখি নাই নাকি। ভাই নাইস সার্ভেতে অ্যাকাউন্ট করলাম কিন্তু কোনো সার্ভে দেখাচ্ছে না, নো সার্ভে অ্যাভেলেবল। তাহলে অ্যাকাউন্ট করা হয়নি। অ্যাকাউন্ট বলতে আমি মানে নতুন জিমেল দিয়ে লগ ইন করলাম। সাইন আপ করলেন না? হ্যাঁ সাইন আপ, তো আমি তো ওই জিমেলটা মাত্রই কিছুক্ষণ আগেই খুললাম, খুলে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। এখন এখানে সেটিংসে সবই দেখাচ্ছে, ফার্স্ট নেম নেম। অ্যাকাউন্টের মেল কনফার্ম করলেন কিভাবে? অ্যাকাউন্টের মেল তো কনফার্মই হয় নাই, দেখাইলো যে রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখানে দেখেন, আমার এটা কিন্তু লগইন আছে বাংলাদেশের একটা ব্রাউজারে। আমি যদি এখান থেকে কনফার্মে ক্লিক দিই, আমার অ্যাকাউন্ট ব্যান, কোনো সার্ভে থাকবে না। আমি ভাই আমি লিংকটা কপি কনফার্মই করলাম। করি নাই। আচ্ছা দেখতেছি, লিংক কপি করলাম, করে যে ব্রাউজারে আমার আইপি কানেক্ট আছে সেই ব্রাউজারে এনে ইন্টার করলাম। তাতে কি হইলো, আমার মেলটা কনফার্ম হলো। এখানে wait a minute। আচ্ছা এখানে একদম সেম টু সেম 5 সাবের মতো। এখানে ব্যাপার হচ্ছে আপনাকে যদি $5 বোনাস দেয় তাহলে ফার্স্ট উইথড্র $20, আর যদি আপনাকে $1 বোনাস দেয় তাহলে ফার্স্ট উইথড্র আপনার $5। তো আমাকে $5 বোনাস দিয়েছে, তার মানে ফার্স্ট উইথড্র আমার $20। এখানে সেম টু সেম ভাবে 5 সাবেতে যেভাবে প্রোফাইল দিলেন ওগুলা এখানে দিতে হবে, একদম সব সিমিলার, কোনো পার্থক্য নেই। সেম টু সেম ভাবে 5 সার্ভেতে যেভাবে অ্যাকাউন্ট করছেন 5 সার্ভের আর এর ভিতরে কোনো পার্থক্য নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া তুলনাতে একটা অ্যাকাউন্ট খুলতে চাইতেছি, কিন্তু ওই যে রেজিস্টার অপশনে গেলে আমার বের করে দিতেছে। ভাই তুলনাতে রেজিস্টার্ড বন্ধ আছে এখন। ও আচ্ছা, ধন্যবাদ। অক্টোবর 23। এটা হচ্ছে আপনার ওই তুলনার অফিসিয়াল ওয়েবসাইট বাদে একটা সাইট থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন, তবে ওনারা আপডেট শেষ না করা পর্যন্ত যদি অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট টিকবে না।
যেমন যদি তুলনা রেজিস্ট্রেশন বলে সার্চ দেন, আপনাকে একটা রেজিস্ট্রেশন লিংক দিবে, ওই লিংক থেকে রেজিস্টার করতে পারবেন। তাহলে ভাই থাকো, এই রিস্ক নিয়ে লাভ নাই। গ্রুপে একজন একটা তুলনা অ্যাকাউন্ট সেল দিবে, ওনার $175 উইথড্র আছে। যদি ভালো অ্যাকাউন্ট লাগে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন, ওনার 2-3টা অ্যাকাউন্ট তো। অ্যাকাউন্ট সেল দিবে? হ্যাঁ, ওনার ওই অ্যাকাউন্ট থেকে $175 উইথড্র আছে। ও, মানে কিরকম লাগতে পারে ওইটা যে কিনতে চাই? এটা কত, উনি আমারে জিজ্ঞেস করলো যে ভাই অ্যাকাউন্টের এরকমের দাম কেমন হতে পারে, 500 থেকে 1000 টাকা মতো। ও আচ্ছা আচ্ছা, এত টাকাতে ভাই কিনে কি করবো পরে? যদি এটাই তো যেগুলো বলছে এগুলো তো কিছু পারি না এতদিন। তুলনাতে আপনার এখানে হচ্ছে ডেইলি লিমিট দেয় হচ্ছে $5, মানে $5 আপনি ইজিলি করতে পারবেন যদি মোটামুটি সার্ভের বেসিকটা বুঝেন। ভাই বেসিকটা বুঝতে পারতাছি না, ওই যে সেম ভাই ওয়ার্ডে যাইতেছি ওইখানেও ভাই পারতাছি ভাই এটা কোন সাইটে কাজ করতেছেন ভাই? এটা টপ সার্ভে ভাই, টপ আচ্ছা সার্ভে, প্রাইম অপিনিয়ন, এগুলো একদম সিমিলার। হ্যাঁ, জি, তো এগুলোর ভেতরে আপনার কোনো পার্থক্য নেই, শুধুমাত্র সার্ভে সাইডের থিম গুলো আলাদা, বা বলতে পারেন এটা হচ্ছে আলাদা আলাদা প্যানেল থেকে এরা নিয়েছে। তো এই জন্য আপনার যদি মনে হয় একটা সাইট ভালোভাবে করবেন, তাহলে বাকি সাইটগুলো একদম সেম দেখবেন। যখন একটা সাইডে সার্ভে ম্যাচিং করছে না, আপনার ওই আইপি থেকে বাকি সাইটে সার্ভে ম্যাচিং করতে চাইবে না। আবার একটা সাইডে সার্ভে ম্যাচিং করছে, বাকিগুলোতেও আপনার সার্ভে ম্যাচিং করছে। এই জন্য তুলনা আর এগুলো একদম সিমিলার। আচ্ছা ভাই ক্লাসটা কি রেকর্ডিং করতেছেন? হ্যাঁ ভাই, আজকে রেকর্ডিং করতেছি। ভাই ক্লাসগুলো রেকর্ডিং করে আমাদেরকে দিয়ে দিবেন, তাহলে আমাদের আরো বেশি সুবিধা হয়। এখানে হচ্ছে আপনার এই যেমন 3 ক্যাটাগরি সার্ভে আছে, একটা হচ্ছে বেস্ট ম্যাচ, শর্টস আর হাইস্ট পে আউট। সো আপনাদের ফার্স্টে আসলে শর্টস আর বেস্ট ম্যাচটা করাই ভালো, হাইস্ট পে আউট গুলা করার দরকার নেই, এগুলো লং সার্ভে হয়ে যায়। কোনোটাই তো ভাই পারি না, যেটাতে যাই ওইটাই পারি না। কেন ভাই পারবেন না কেন? অবশ্যই পারবেন। আচ্ছা, এইখানে হচ্ছে আপনার ধরেন যারা ইউএসএ কারোর পরিচিত যদি কেউ থেকে থাকে, তাদের ক্ষেত্রে অনেক সুবিধা আছে। যেমন এখানে বেশ কিছু অফার থাকে, যেমন গেম খেলা বা আপনার বেশ কিছু রেজিস্ট্রেশনের অফার দিয়ে থাকে, যেগুলোতে হিউজ ডলার প্রোভাইড করে। যেমন হচ্ছে আপনার কিছু ব্যাংক ওপেন আছে, এক একটা ব্যাংক ওপেনে $500-700 পর্যন্ত দিয়ে থাকে। দাঁড়ান দেখাচ্ছি। ভাই গেমস খেলে যদি কোনো সুবিধা থাকে এগুলাই না হয় দেন, এগুলা দিয়ে যে কি কোনো কিছু করতে পারি কিনা। এখন একটা ভাই গেম খেলে এগুলোর এগুলো আবার দেখতে একটা হয়। ব্যাপার আছে, সেগুলো হচ্ছে এগুলোর রিওয়ার্ড যে অনেক লেটে অ্যাড হয়। গেমস ফোন খেলে তো ইউজার, আপনি কি ফোন ইউজার? ভাই আমি ফোন ইউজার। ফোন ইউজারে ভাই ফোনে অ্যান্ড্রয়েড অ্যাপে গেমস ডাউনলোড করা যাবে, কিন্তু এখানে কি বলছে, টিকটক ইনস্টল এন্ড রিটার্ন। না ভাই, আমি পিসি তে ল্যাপটপে কাজ করতেছি, ফোনে না। এই জন্য বলছিলাম আর কি, যদি হয় তাহলে যদি দিতেন। আচ্ছা দাঁড়ান, এই দেখেন এখানে টাইম নেই, ইউ হ্যাভ 30 দিন টু কম, 30 ডেজ এর কথা বলছেন, এইগুলো হচ্ছে সময় নেই। এটা হচ্ছে একটা মেন ব্যাপার। 1 মাস সময়। এটা যেমন হচ্ছে আপনার ডাউনলোড এন্ড ইনস্টল $3.50, কাম ব্যাক টুডে ইন র $4.38। এগুলো নিয়ে একটু রিসার্চ, তবে এটা তো দেখা যাচ্ছে আইফোনে ভাই, অ্যাপেল। আইফোন কারণ নাই এখানে। এখানে দেখলাম তারপর কিছু মানে ইয়া থাকে, ওই যে এই পিসির জন্য দেখছি ওইভাবেও থাকে, আইফোন বাদ দিও। এই যে অ্যান্ড্রয়েড দেখবেন একটা ভাই, গেমস দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড। যদি হয় তো ট্রাই করেন। এগুলো অনেক লং টাইমের ব্যাপার স্যাপার, এটা হচ্ছে সেটা না, মানে এক অ্যাক্সেসটা বছর পর্যন্ত কিভাবে নেয় নিয়ে নেয়। এটা পারি না। এ দেখেন এখানে 60 দিন সময় নেবে। অ্যাক্সেসটা কিভাবে নেয় এটাই পারি না মূলত। জি জি। এটাতে মানে কিভাবে খেলতে হয়, বা মানে খেলতে হয় না, মানে কিভাবে এটা প্রসেসিংটা করতে হয় এটাই পারি না। এখন ভাই আপনি তো গেমে এন্ট্রি না নিলে বুঝতে পারবেন না। এখন আমি তো এইভাবে জানি না, এখন গেমে এন্ট্রি নিলে আর কি দেখাবে স্টেপ গুলা কিভাবে কি হবে। একটা গেম ভাই যখন এগুলো আমরা ঢোকা ইনস্টল করি, ইনস্টল করার পরেই তো আসলে বুঝতে পারি না যে কি আছে না আছে।
ওখানে ঢোকার পরে ওনারা স্টেপ বাই স্টেপ কি করতে হবে সেগুলো তো দেখায়। না ভাই মানে গেমস এর ব্যাপারটা আমি বলি নাই, মানে ওইখানে যে ওই গেমস পর্যন্ত যাওয়ার যে প্রসেসটা ওইটাই পারি না আর কি। এখানে গেমস ভাই প্রসেস তো আহামরি কোনো কিছু দেখতেছি না, এখানে যে আপনাকে তো বলেই দিচ্ছে প্রথমে ইনস্টল করে লঞ্চ করতে হবে, তারপরে কমপ্লিট চ্যাপ্টার 1, কমপ্লিট চ্যাপ্টার 3, কমপ্লিট চ্যাপ্টার 4। তো এখানে তো তারা দিয়ে দিছে কি কি করতে হবে, সেগুলো তো এখানে দেওয়া আছে। এখানে ইনস্টল করার পরে এখানে আপনারা যে চ্যাপ্টার দিবে ওই চ্যাপ্টার কমপ্লিট করলে এখানে দেবে 42 সেন্ট, চ্যাপ্টার 3 কমপ্লিট করলে দেবে $2.80। চ্যাপ্টার 4 4 দিনের ভিতরে না 3 দিনের ভিতরে কমপ্লিট করলে $7 দেবে। এই সব রিওয়ার্ড আপনার অ্যাড হবে যত সম্ভব 60 দিন পরে, এই জন্য হচ্ছে সব থেকে বড় সমস্যা। ও আচ্ছা, এখানে এই যে কিউআর বারকোড স্ক্যান করে অ্যান্ড্রয়েডে করতে পারবেন। এই মেথডটা বের করতে হবে। তো দেখুন এটা দেখবো না, তো এখন এগুলা নিয়ে অতটা ঘাটাঘাটি করেন না, সার্ভেতে যান। ভাই আমার নাইস সার্ভে অ্যাকাউন্টটা হইলো না, একটু দেখি দেখেন। স্ক্রিন শেয়ার করেন আপনার নাইস সার্ভেতে কি প্রবলেম হলো দেখি। ভাই দেখতে পাচ্ছেন? একটা মিনিট ওয়েট ভাই। টপ সার্ভে এটা কি টেম্পোরারি মেল করলে? না পার্মানেন্ট। টেম্পোরারি কোনো অ্যাকাউন্ট পড়ে থাকলে দিও তো, একটু গবেষণা করে গেম খেলে। এটা দিয়ে করে সমস্যা নাই রে। এখানে হচ্ছে যেমন দেখেন এই সার্ভেটার 5 স্টার দেওয়া, এটা করছে 110 জন। কথা হচ্ছে এই অ্যাকাউন্টে কি প্রোফাইল দিলাম সেটাই তো মনে নাই। ইনফরমেশন টেকনোলজি মেল। ভাই স্ক্রিনটা শেয়ার দেন যে ভাই নাইস সার্ভেতে কিছু আসে হ্যাঁ নাই। ভাই আমি তো স্ক্রিন শেয়ার দিছি, দেখা যাচ্ছে? পার্টিসিপেট হ্যাঁ দেখা যাচ্ছে। এখন আমি শুধু মানে পাসওয়ার্ড আর মেল দিয়ে ঢুকছি, আর তো কিছু করি নাই। মানে অ্যাকসেপ্টও করা লাগে নাই, কোথা থেকে কনফার্মও করা লাগে নাই। শামীম ভাই, এটা কি হচ্ছে আপনার মোর লগ ইনে নাকি এটা এটা কোন ওয়েবসাইট? এটা তো বুঝতে পারতেছি না, এটা তো অন্য ওয়েবসাইট মনে হচ্ছে। কোনটা ভাই? এই যে এটা তো মনে হচ্ছে আপনার মাইক্রোসফটের যে ইয়াটা আছে না, ওই ওয়েবসাইট মনে হচ্ছে। আমারটা না, যিনি স্ক্রিন শেয়ার দিয়েছে ওনারটা। না, কোনটা ভাই? যিনি যিনি স্ক্রিন শেয়ার দিছে সেটা মানে দেখতে পাচ্ছি আর কি। এটা তো মোর লগ ইনের ওয়েবসাইট, মানে ইয়াটা না, পেজটা না। এটা তো পাশে ভাই, আপনি ই করেন তো ওই মোর লগিং এ গিয়ে স্টপ করে আবার স্টার্ট করেন তো। ক্যাট, ওয়াও ক্যাট, কিতনা আছে ক্যাট। পারফরম্যান্স কারেন্ট হাউস হোল্ড ইনকাম এটা 50 থেকে 75। ইয়েস স্পিক ফলোইং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা which of the following language do you speak at home? ওই যে ভাই আমার প্রোফাইল, হ্যাঁ এখানে স্টপ করে আবার স্টার্ট দিব। হ্যাঁ, হ্যাঁ আমি আর কি ওই যে আপনার যে সাইটগুলা দিছেন ওইখান থেকে ঢুকছিলাম। বুঝি নাই, মানে আপনার যে এটা ওইটা লগ ইন করছেন কই আপনি? আপনি যে অ্যাকাউন্টটা করছেন এটা কোন ব্রাউজার থেকে? ব্রাউজার আমার ইসে ল্যাপটপের ব্রাউজার সেটা। দেখছেন ভাই কাহিনীটা করছে কি? আপনার যেই জায়গায় আইপি কানেক্ট আছে আপনি সেই জায়গা থেকে ওপেন করবেন না। ভাই আমি ওই যে আপনি যে সাইটগুলা দিছেন ওখান থেকে ক্লিক করে ঢুকছি, আইপি না তো না না, কানেক্ট করে। এখানে আইপি কানেক্ট আছে তো আপনার এই ব্রাউজারের ভিতরে, আপনার তো পুরো ডিভাইস আর কানেক্ট হয়ে মানে পুরো ডিভাইস তো আপনার আইপি কানেক্ট না, আপনার অ্যাকাউন্ট তো করতে হবে এই ব্রাউজার থেকে। ও আচ্ছা, ওই তাহলে এখানে ব্রাউজারটা তো এখন আপনার বাংলাদেশের ভিতরে আছে। ভাই ওর নাইস সার্ভারটা মানে মানে একবারে শেষ হয়ে গেছে। আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনি আপনি এই বিষয়টা আসলে বুঝতে পারেন নাই।
আপনার তো আর পুরো পিসি ইউএস হয়ে নাই, এটা আপনার জাস্ট হয়ে আছে যে ব্রাউজারে আইপি কানেক্ট। আমি তো আপনাদের এটাই গতদিন বোঝাইলাম যে আপনাদের কাজ করতে হবে এই ব্রাউজারটার ভেতরে। আচ্ছা ভাই, আমি তো মোবাইল ইউজার, আমি তো জিবি ল্যাব থেকে কনফার্মেশন করতে পারবো নাকি? হ্যাঁ, আপনার তো মোবাইল ইউজার, আপনার পুরো ফোন হয়ে আছে ইউএস, কিন্তু এনার বিষয়টা আলাদা। এনার তো জাস্ট একটা মানে যে ব্রাউজারটা আর কি এখানে করা হয়েছে ওই ব্রাউজারটা হচ্ছে ইউএস হয়ে আছে, সো ওই ব্রাউজার থেকে করতে হবে। ভাই আমি একটু পরে স্ক্রিন শেয়ার করবো, খালি আমার আইপি ব্যাপারটা একটু ভালোভাবে বুঝাই দিবেন। আমি ভাবছিলাম ভাই যে আপনি মানে আইপি কানেক্ট করছি, তার মানে যে কোনো জায়গা থেকে করা যাবে। আর এখানে ব্যাপারটা হচ্ছে আপনি আইপিটা কানেক্ট করছেন কই সেটা তো আপনার দেখতে হবে। তা আপনি যে বললেন সার্ভে ম্যাচিং করছে না, দুইটা সার্ভে করছেন, সেটা কোন ব্রাউজার থেকে? সেটা তো এই ব্রাউজার থেকে, মানে হ্যাঁ, এই তাহলে মোর যে ব্রাউজারে আইপি কানেক্ট, আপনি এই ব্রাউজারের হিস্টোরি ক্লিন দিয়ে তখন আবার আপনার এই ব্রাউজার থেকে সার্ভে করবেন না। আমি আর কি ওই যে লিংক পাচ্ছিলাম না, তাই ওখান থেকে লিংক ডিরেক্ট নিয়ে মেসেঞ্জার থেকে লিংকে ক্লিক করে ঢুকছি। ভাই একটা কথা বলবো? হ্যাঁ ভাই বল। ভাই ওই যে যে গেমস এর যে ব্যাপারটা, ওইখানে আমি একটা ঢুকছিলাম, এখানে একটা নাম্বার চাইতেছে। নাম্বারটা কি মানে আমাদের কান্ট্রির যে নাম্বার এটা হয় নাকি নরমালি ওইখানে নাম্বার? নাম্বার চাইছে এখানে, আসলে নাম্বারটা দিতে হবে যে পারপসে আর কি ওনারা ভেরিফিকেশনটা চাইছে। আপনার এটা দেখতে হবে যে ওটা কি কি রিলেটেড। আমি একটু ভিডিও গুলো দেখাবো, স্ক্রিনটা দেখাবো। হ্যাঁ, স্ক্রিনশট দেন। সার্ভে করার সময় জাস্ট দেখতে হবে সার্ভের পজিটিভ দিক কোনটা, নেগেটিভ দিক কোনটা। যেটা পজিটিভ দিক ওইটাতে আপনি ভোট দিবেন, সার্ভে শেষ। এখানে মেইনলি সার্ভেটার ব্যাপার হচ্ছে সার্ভে ম্যাচিং করানো, যে আমি সার্ভেটা ম্যাচিং করাইতে পারছি কিনা। ভাই দেখা সার্ভে যায় যদি ম্যাচিং করাইতে পারেন তাহলে আপনার জন্য সব ঠিক, আর সার্ভে যদি ম্যাচিং করাইতে না পারেন সারাদিন ঘুরলেও কোনো কাজ হবে না। এখানে ভাই নাম্বার নাই, এটা হচ্ছে মানে আমাদের এখানে যে নাম্বারগুলা, এটা যে সাইটের নাম্বার ওই সাইটেরই শুধু কোড আসবে, অন্য কোনো কোড আসলে এরা তো কোড প্রোভাইড করে না। এখন এখানে যে ভেরিফিকেশনটা চাইছে এটা ওই যে আপনার আহ, যে সাইটটা শো করালেন না ওই সাইটেরই এখন নাম্বার লাগবে। কিন্তু এটা এখন আপনি আপনি একটা কাজ করতে পারেন, গুগলে অনেক ফ্রি নাম্বার পাওয়া যায়, জি, এই নাম্বারটা একটু ইউজ করে দেখতে পারেন। মানে এটা কি দিয়ে চার্জ? এমনিতেই টেম্পোরারি নাম্বার লিখে সার্চ করেন। মানে ওই ইউএস এর? জি জি। ও আচ্ছা, ঠিক আছে। কত রকম বিড়াল দেখো তো, খালি বিড়ালের কোশ্চেনই করি যাচ্ছে। ভাই আজকে একটা সার্ভে করলাম, সেটাতে মানে ফেস ভেরিফাই এর Which মতো do আর you কি think একটা should happen? A billionaire gets another Dear tax Evan, break, yes, Evan or said it, this yes. senior has Medicaid to age with dignity? Some Easy in to Congress have a want to cut conflict his care to pay for tax breaks for people like him. Call your ও member ভাই of Congress. এমনিতে Tell them to হেকার protect মানে Medicaid. আপনাকে যে বলছিলাম No না, one in এপিক America আছে না should ভাই, go broke এপিকে তো আমার just জিমেল because they get sick. And the কনফার্ম last thing they মেল should আসে worry নাই। about is how they will pay for their treatment. It's Easy wrong to that get. people have to use a হ্যাঁ। GoFundMe page to pay for care এমনিতে when ওই people already সেটিংসে pay গিয়ে প্রোফাইলে thousands গিয়ে for দেখেন their তো যে premiums. মেলে At the same অ্যাড time, হয়েছে কিনা বা insurance and ওটা drug হাইড company হয়েছে কিনা CEOs না make শো হয়ে আছে। millions. Democrats are fighting to lower the cost of সেটিংসে healthcare যান, and সেটিংসে যাওয়ার পরে finally crack down দেখেন on ওখানে the big দুইটা অপশন drug and আছে, insurance companies মানে that keep jacking আপনার up মেল হাইড prices. আছে না It's ভিউ time আছে। to যদি make ভিউ our থাকে healthcare তাহলে নিতে affordable. পারেন, আবার ওই ভিউ থাকলে ওইটা আপনার ওখানে রিসেন্ট অপশন দিবে। যদি ভিউ না থাকে তাহলে হাইড হয়ে থাকলে ওটার মেল কনফার্ম করা লাগবে না। এক্সেলেন্ট। ভাই আমাকে প্রোফাইল করে বের করে দেয়, প্রোফাইল প্রশ্ন করে মেইন সার্ভেতে নিয়ে যায় না। কেন নেবে না কেন? ইনপুট সিটি একটা সাইটেও নিয়ে যায় না, সব সাইটে বের করে দেয়। কোন ইউজার না পিসি ইউজার আপনি? ফোন ইউজার মাত্র আইপি। আচ্ছা দেখতেছি। গত 15 দিনে একটা সার্ভে কমপ্লিট করতে পারিনি। কি বলেন ভাই, 15 দিনে একটা সার্ভে কমপ্লিট করতে পারেন?
প্রথম যেদিন করছি সার্ভে দিন 4টা করতে পারছি, এরপর থেকে মান্থলি আইপি নেওয়ার পর থেকে একটা করতে পারিনি। আচ্ছা ভাই দেখে দিচ্ছি। স্টেটটা কি জন্য দিলাম? এটা হচ্ছে নিউ মেক্সিকো। হয়ে গেছে সার্ভে, এত ইজি সার্ভে। বিড়াল তো শিওর। বিড়ালের সার্ভে গুলো সেই লাগে, দেখতেও হেভি লাগে। অস্থির সার্ভে ভাই বিড়ালের। ভাই আমি একটা উইথড্র করবো, এটা কেমনে করবো? কোন সাইটে? টপ সার্ভেতে। টপ সার্ভে কয়টা বার হয়েছে? এখন আপনার এই যে প্রায় $6 আছে। কথা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে কি আপনাকে $5 দিছে? না না না, মানে ওটা উইথড্র করতে পারবো। তাহলে স্ক্রিন শেয়ার দেন। What is your status on cigarette smoke? Okay. ভাই ভাই আমি তো পিসিতে করতেছি, আপনি একটু এই যে দেখেন আমি ক্যামেরা অন করতেছি। Okay. হাই হাই ওয়েব ক্যামেরা পারমিশন চাইছে। ভাই এই দেখেন অ্যাকাউন্টে সার্ভে আছে, ক্যাশ আউটে যান। ক্যাশ আউটে দেখতেছি। সার্ভে তো সেই কোয়ালিফাইড করছে। এই যে ভাই হ্যাঁ, এখান থেকে অ্যাপেল সিলেক্ট করেন, উপরে লেখেন অ্যাপেল। অ্যাপল। আচ্ছা ভাই লিখতাছি। ভাই আপনি করলেই খালি সেই হয়ে যায়, আর আমাদের একটাও অ্যাকসেপ্ট করে না, বুঝলাম না। ভাই মাইন্ড সেটআপ করতে হবে, আপনাদের মাইন্ডে হয়ে গেছে পারবো না এজন্য ওরকম। ভাই এই প্যানেলটার নাম কি ভাই? সানপ্লাস। এই প্যানেলটা থেকে সবসময় বের করে একটা সার্ভে হয় না। ও ভাই আপনার স্ক্রিন হারায় গেল কেন? ভাই খারান 1 মিনিট একটু। এই যে ভাই অ্যাপল কোনটা ভাই? এই ক্যাশ অ্যাপ এটা? আমি তো দেখতে পারছি না ভাই। হ্যাঁ আইছে। অ্যাপেল সার্চ করছেন? হ্যাঁ ওইটাই ক্লিক দেন। হ্যাঁ, এবার $5 সিলেক্ট করেন। হ্যাঁ, ক্লেম রিওয়ার্ড। ওকে, ওইটা হয়ে গেছে। আপনার মেইলে এতে কনফার্মেশন মেইল গেছে, ওটা আমার মেইলে ফরওয়ার্ড করে দিয়েন আর নাম্বার দিয়ে রাখেন। এটা কি মেলে দেব না ইনবক্সে? ওটা আমার মেইলে সেন্ড করে দিয়েন। আচ্ছা ঠিক আছে। Do you or does anyone in your house to work in following industries? ভাই আরেকজন কে যেন শেয়ার দিতে চাইলেন, একটু শেয়ার দেন। আইটি সিকিউরিটি। আচ্ছা ভাই কিভাবে স্ক্রিন শেয়ার করবো আমি তো বুঝতেছি না। এখানে দেখেন একটা তীর চিহ্ন আছে উপরে কি আছে জানো? ভাই উপরে না? অপারেশন। আপনি ফোনে শেয়ার দেবেন না পিসিতে? ওই দুইটাই থাক আপাতত। ভাই ফাইম ভাই না কি জানো কোন ভাই বলেন সার্ভে ম্যাচিং করছে না? হ্যাঁ ভাই আমি বলছি। ভাই আপনি আমার জায়গায় গেছেন নাকি? জি ভাই। এটা আপনি আমাদের আরো আগে বলবেন না যে আপনার এরকম ম্যাচিং করছে না, 15 দিনে সার্ভে করতে পারেন নাই। আমি সব সাইডে ট্রাই করে দেখছি, সারা রাত করে দেখছি। আপনার কোন সাইটে অ্যাকাউন্ট আছে? আপনার ভাই দেখায় আমি। এই তো আবার একটা করা সার্ভে দিয়েছে, সার্ভে আরো ভাই শেয়ার হইছে? ভাই নাইট সার্ভে, টপ সার্ভে, হে ক্যাশ, কমপ্লিট করছি তো দেখেন আপনি অনেস্টার। একটা মিনিট। হ্যাঁ এটা শেয়ার হয়েছে ভাই।
ভাই আমি একটু দেখাবো। হ্যাঁ দেখা, কিন্তু তারা স্ক্রিন বড় হচ্ছে নাকি? আচ্ছা ভাই ও আচ্ছা আচ্ছা, আমার শেয়ার আছে এই জন্য বড় হচ্ছে না। এক মিনিট, ব্রেক শেয়ার, ভাই আমি এটা আইপি দিয়ে কাজ করতেছি। দাঁড়ান ভাই একটা মিনিট, স্টপ শেয়ারিং। হ্যাঁ এবার বলেন আপনার কি প্রবলেম। ভাই আমি এই যে এটা আইপি দিয়ে 2-3 থেকে কাজ করতেছি খালি একটা আইপি দিয়ে। এটাই চলতেছে 2 দিন? হ্যাঁ মাশাআল্লাহ, ভালো তো। ভাই যখন যখন মনে করেন যে আমার আইপি ফুরিয়ে যায় তখন আপনি দেন, পর আমি এইটাই কানেক্ট করে নিই আবার। হ্যাঁ আপনি যদি একটাই ফিক্সড আইপি ইউজ করতে পারেন তাহলে তো আপনার জন্য আরো ভালো। জি ওইটাই আর কি। আপনি যদি ভাই এই ফিক্সড, আইপি ভাই এই আইপি দিয়ে বাকি অ্যাকাউন্ট গুলো করতে পারবো তাই না? জি জি। ও ভাই নো, আমার এই সার্ভেতে তো ক্যামেরা চাইছে, এখন ক্যামেরা দিব কই থেকে? শামীম ভাই, জি ভাই। সেটিং এ আসছি না এখন, কি বললেন? এই যে ভাইটা ফোনে শেয়ার দিয়েছেন ভাই, আপনি একটু আপনার স্ক্রিনশটটা অফ করে দেন। ভাই আরেকটু কাজ ছিল তো। জি জি বলেন কি কাজ। ভাই এই যে যখন আমি এখানে কান্ট্রি, স্টেট, সিটি, আইএসপি যখন টি মোবাইল দেই না ভাই, বুঝছেন সবগুলো যখন দেই হ্যাঁ তখন কোনো আইপি শো করে না এখানে। আচ্ছা, এটা ওই যে আপনার লাস্ট ওই আপডেটে এইগুলা হয়ে গেছে। এখন আপনাকে করতে হবে কি, জাস্ট কান্ট্রি দিবেন ইউএস, আর হ্যাঁ আইপি দিবেন টি মোবাইল, দিয়ে সার্চে ক্লিক করবেন, করার পরে নিচে চলে আসবেন, এসে আপনাকে আপনার স্টেটের আইপি খুঁজে নিতে হবে। ও বুঝতে বুঝছি ভাই, বুঝতে পারছি। আগে কি আচ্ছা হইতো, আপনার সার্চ দিলে ফিক্সড আইপি আসতো, কিন্তু রিসেন্ট এখন ফোন ফিক্স আইপি আসে না। ফিক্সড আইপিটা আসতেছে না। জি ভাই রয়্যাল এনফিল্ড চালাচ্ছেন নাকি ওইটা? না ভাই, এডিট করে ভাই। যাই হোক, হবে ভাই ইনশাআল্লাহ। স্বামী ভাই, জি ভাই। ভাই আমার এই যে এটা দেখেন, এখন নতুন অ্যাকাউন্ট খুললাম, এখানে তো আমার কিছু চাইলো না, বা আমার ভাই ওই যে বললাম ফার্স্টে একটা সার্ভেতে যখন ক্লিক দিবেন তখন চাইবে। কোনো কনফার্ম করা লাগলো না, দিয়ে কি বলে এই যে ভাই ইমেইলে। সার্ভে যেভাবে টপ সার্ভেতে ম্যাচ করছে, আমার তো মাথা খারাপ। আপনারা বলে সার্ভে ম্যাচিং করাইতে পারছেন না। আমি তো 3টা সার্ভেতে এন্ট্রি করলাম, 3টাই ম্যাচিং, আর 3টা যে সার্ভে দিছে 3টাই কমপ্লিট হওয়ার মতো সার্ভে। ভাই আমি যতগুলো সার্ভে এন্ট্রি নিয়েছি সবগুলো কোয়ালিফাইড হয়েছে, খালি কোনো মানে কোনো সময় খালি স্পিন আউট করে দেয়। এখন ভাই স্ক্রিন আউটের বেশ কিছু রিজন আছে, সেগুলো একটু এক্সপ্লেইন করি। যেমন হচ্ছে, প্রথম কথা, আপনি যখন একটা সার্ভেতে এন্ট্রি নেন, প্রথমে দেখে নেবেন সার্ভেটা কতজন পার্সন করছে বা সার্ভেটার রিভিউ কেমন, এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, সার্ভেতে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে। যেমন আপনার সার্ভেটাতে দেওয়া আছে 20 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট। সার্ভে যখন টাইম ওভার হয়, এটা একটা রিজন স্ক্রিন আউট হওয়ার। দ্বিতীয় বুঝতে রিজন পারছেন। হচ্ছে যে, আমরা যে সার্ভে গুলো করি, সার্ভে করতে করতে দেখা যাচ্ছে যে মাল্টিপল বার আমরা কিন্তু স্ক্রিন মিনিমাইজ করে অন্য আইপিতে আপনার কোনো কিছু সার্চ করি, এই ধরনের কাজগুলো করি। এখন এই যে আইপি গুলো আছে, মানে আমরা যে সার্ভে গুলো করি, এগুলোর মাঝে কিন্তু একটা হিডেন আইপি বসানো থাকে, যে হিডেন আইপিটা আপনার ডিটেক্ট করতে পারে আপনি কতবার স্ক্রিন অফ অন করলেন। বা অনেক সময় কি হয়, দেখবেন যে এই ট্যাব মিনিমাইজ করে অন্য ট্যাবে আসেন, যখন ওই ট্যাব থেকে এখানে আসলেন আপনার স্ক্রিন আউট করে দিছে। মানে আপনি এই ট্যাবটা মিনিমাইজ করে অন্য ট্যাবে ছিলেন, অন্য ট্যাব থেকে যখন এখানে আসছেন তখন দেখবেন যে আপনার স্ক্রিন আউট করে দিছে বা সার্ভে থেকে বের করে দিছে। তো এখানে কি হয়, ওই আমাদের এই ডেস্কটপে যে সার্ভেটা স্টার্ট দেই, ওর ভিতরে একটা আইপি বসানো থাকে, ওই আইপিটা আর কি ডিটেক্ট করে আপনি রোবট না হিউম্যান কিনা, এটা আর কি চেক করার জন্য ওনারা সিকিউরিটি পারপাসে এটা দিয়ে থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এই স্ক্রিন আউটটা কখন হয়, এটা তো আমাদের সার্ভে কোয়ালিফিকেশন করার আগেই হয়ে যায়। আমরা যখন কোশ্চেন গুলোর অ্যান্সার দেই, কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার পরে দেখা যাচ্ছে ম্যাচিং করলো না, স্ক্রিন আউট করে বের করে দিল। সেই ছোট ভাই ছোট যে কারণগুলো, এগুলোতে এই প্রবলেমটা আর কি বাড়ে। হ্যাঁ ভাই ভাই বলেন। নাইট সার্ভেতে পোস্টাল কোড চাচ্ছে, আপনি যে এইচআই দিছিলেন একটা, ওইটা কি পোস্টাল কোড? পোস্টাল কোড বলতে হচ্ছে জিপ কোড। এখন জিপ কোড? নাইস সার্ভেতে অ্যাকাউন্ট করার জন্য আমি আপনাকে যে ইনফরমেশন দিছি না, হ্যাঁ হ্যাঁ, এখানে ওইটা ব্যবহার এইচআই করেন। দেওয়া, এইচআই। ভাইয়া এই সাইডে ওটা তো জিপ হ্যাঁ কোড না, জিপ কোড দেওয়া আছে তো, আপনার লেখা আছে জিপ কোড। নাই ভাই, এখানে মার্ক অননা এজ, ডেট অফ বার্থ, কারেন্ট অ্যাড্রেস দেওয়া আছে, আর লাস্টে দেখেন 5 ডিজিট আছে, লাস্টের 5 ডিজিট, ওটা জিপ কোড। ভাই একটু দেখবেন কি এইচআই। হ্যাঁ ভাই দেখবো। সঠিক বুঝতে পারতেছি না, ওইটা করছিলাম এবার, আনফরচুনেটলি কি আসলো বুঝতে পারতেছি না কিছু। ক্লেম মানি, বাপরে, দেন দেখি ক্লেম মানিতে ক্লিক দেন। ওইখানে একটা নোটিফিকেশন এই যে সবুজ ওই কর্নারে আসছে।
ভাই মার্ক অনুমা কি মেল না ফিমেল? ভাই সব মেল দিয়ে দেন, সমস্যা নাই। আল্লাহ আকবার। এখানে অ্যাড্রেস দেবো। এখানে কি চাইছে ভাই? ইমেল অ্যাড্রেস চাইলো। দেন, জানা চাই দেন, দেখেন যদি দিয়ে দেয় 500 টাকা। 500 দিলে আমি আর করতাম না। অফার শামীম গুলো ভাই দিয়ে দেখি ভাই, setting আসছে, এখন কি করবো 100 দেখেন, করবো। বলে দেন। হ্যাঁ শামীম ভাই, জি ভাই। ভাই আমি ওই যে আমার পিসি নষ্ট হওয়ার পর ফোন দিয়ে আমি সার্ভে করলাম, কালকে ভালোই হয়েছে। আজকে এই যে আমার আইপি কানেক্ট করলে দেখা যাচ্ছে আইপি স্লো করতেছে, মানে স্লো করে আবার মাঝে মাঝে ছেড়ে দিতেছে। মানে আইপি কানেক্ট থাকে কিন্তু দেখা যায় যে নেট নাই। এটা ভাই কোন ব্রাউজার দিয়ে করছেন আর কি? ফায়ারফক্স নাকি? ফায়ারফক্স নাইটি। এটাই যদি অ্যাকাউন্টের প্রবলেম হয়ে থাকে একটু ক্রোমে যান। ভাই ক্রোম পরে এটা থেকে দেখবো। ভাই জি, আমার ক্রোমে একটু উইথড্রটা ট্রাই একটু করেন। দেন তো ভাই, গেছে নাকি? জি ভাই। আমার উইথড্রটা একটু দেন ভাই, টপ সার্ভে থেকে। আচ্ছা ভাই, ওটা আমি দেখে নিছি, মেল আসছে। আচ্ছা ভাই। আপনি মনে হয় ভাই গতকালকে উইথড্র দিলেন, হ্যাঁ ভাই। আজকে আবার $5 করছেন। হ্যাঁ ভাই। বাহ। আরে ভাই আপনি তো কাম করে ফেলছেন রে ভাই, পুরাপুরি শিখে গেছেন। হ্যাঁ ভাই, দোয়া করেন আরো যেন একটু আগাই পারি। আচ্ছা ভাই ভাই কবে আমাদের থেকে ভাই শুরু করছিলেন? এই যে আমি তো এই ব্যাচে শুরু থেকে শুরু করছি। 3 দিন ধরে আমাদের সাথে আচ্ছা 3-4 শামীম দিন ভাই ধরে। আমি কি করবো? ভাই আচ্ছা ভাই এখানে এই ভুলটা করবেন না। এই যে আপনি ট্যাব যে মিনিমাইজ করে পাশের ট্যাবে আরেকটা ই রাখছেন, ওটা ফুল স্ক্রিন রাখেন। এটা ভাই ফুল স্ক্রিন না রাখলে সার্ভে থেকে বের করে দেয়। এটা কি বলছি, সার্ভে তো মনে করছেন আপনি জাস্ট করছেন, এটা পুরা ডিভাইস ওটা কন্ট্রোলে নাই, পুরাটা ডিটেকশন করে। ফুল স্ক্রিন করেন, করে সার্ভে করেন, মিট মিনিমাইজ করে দেন। আমার তো ভাই আজকে সার্ভে করতে খুব মজা লাগছে খুব। ভাই আমার একটা সেম ওরের আইডি দিবেন বলছিলেন। হ্যাঁ ভাই আজকে আমি Explain গতকালকে কি আপনার আইডিটাই 27. করলাম, ওই যে ইউজার নেমটা হ্যাঁ মিস্টেক হ্যাঁ হলো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, আমি করে দিচ্ছি এখনই। শামীম ভাই Which lottery game in Mexico are you aware of internally? শামীম ভাই হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। ওই যে হ্যাপিগের যে আমি বললাম সমস্যাটা, ওইটা সেটিং এ প্রোফাইলে আসছে। গিয়ে দেখছেন? হ্যাঁ সেটিং এ আসছে, সেটিং এ এখন কি করব, কোথায় থেকে দেখবো ওটা? ওখানে মানে সেটিং এ গিয়ে যেখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেন না, ওই হ্যাঁ জায়গাটা হ্যাঁ একটু চেক করেন যে আপনার মেল হাইড আছে না শো। ভাই এখানে তো ভাই শো করতেছে, আমার ফার্স্ট নেম লাস্ট নেম শো করতেছে। মেল ইমেল। ও আচ্ছা তাহলে আচ্ছা ভাই ডাইস নাইস সার্ভে আজকে অ্যাকাউন্ট খুলে কি সাথে সাথে সার্ভে করতে পারবো? একটু পরে করেন, ঘন্টাখানেক ওয়েট করেন, তারপরে করা ভালো। আদার লটারি গেম মেক্সিকো, এত গেম দেওয়া যায় রে ভাই। পোকার ক্যাসিনো। ভাই সাইম এর একটা খালি শুধু ইয়া আসছে, হ্যাঁ মেসেজ আসছে। সাইম হয়ে গেল সাইম। যেবারে স্ক্রিন শেয়ার দিছিলেন সার্ভে করতেছেন, করেন, সার্ভেটা তো সুন্দর হচ্ছে। Now tell about last time you purchased is of following lottery game. How much did you spend? কত টাকা লটারি খরচ করেছি সেটাও বলা লাগবে। হয় না। শামীম ভাই আপনার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে ভাই। আচ্ছা ভাই ফাইভ ফাইভ সার্ভে কি ভাই কোনো ওনারা অ্যাপ আছে? শেয়ার দিতে তো সমস্যা নেই, আমি এটা স্ক্রিন রেকর্ড করে রাখছি, আপনাদের একটু পরে দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই ফাইভ সার্ভে হ্যাঁ অ্যাপ ভাই, আছে? ফাইভ সার্ভে। ফাইভ সার্ভে অ্যাপ ও আছে? হ্যাঁ, আরেকটা ব্যাপার, আপনার যারা ফোন ইউজার আছেন, তাদের তো সুবিধা, আপনারা প্রতিটা সাইটের অ্যাপস পাবেন, তো অ্যাপস ভাই দিয়ে কাজ করতে পারবেন। ভাই এটা কিভাবে ডাউনলোড করবো, আমি পাইতেছি না। ওইটা আপনার প্রথমে আইপি কানেক্ট করতে হবে। জি আইপি কানেক্ট করার পরে আপনার প্লে স্টোরের ডাটা ক্লিয়ার করতে হবে, করে ঢোকার পরে সার্চ দিলে সব অ্যাপস পাবেন। ও তো ভাই এই কারণ সব বর্তমানে আপনার যে আপনার এটা ভিডিওতে আছে, দেখছিলাম আমি। ওইটা হয়ে আছে বাংলাদেশ, ওইটা ইউএস করার জন্য যখন ডাটা ক্লিন দিবেন আইপি কানেক্ট করে, ওইটা ইউএস হয়ে যাবে। ও বুঝতে পারছি ভাই।
তাহলে সব সব সাইটের অ্যাপ আছে তাই না ভাই? হ্যাঁ, অ্যাপসে কাজ করাটা সেফটি, আরো বেশি অফার দেয় তো অ্যাপসে। শামিম ভাই, হ্যাঁ ভাই, এই যে মানে হেপিকে শুধু একটাই এইগুলো শুধু ইমেজ ট্যাপ আসছে, নইলে আপনার আপনাকে ছবি দিছি দেখেন। ফলস হবে। The newest space game এখানে যে কোশ্চেন গুলো করে এগুলো তো সব অ্যান্সার জানা নেই, এগুলো একটু আমি এর হেল্প নিব। আচ্ছা ভাই, যখন কাজ করতে করতে আইপি স্লো হয়ে যাবে তখন মোবাইল থেকে কিভাবে ঠিক করব? জি ভাই, যখন কাজ করতে করতে মোবাইল থেকে আমার আইপি স্লো হয়ে যাবে বা ছেড়ে দিবে তখন কিভাবে আমি ঠিক করব? আইপি যদি কাজ করতে করতে না হয় তখন আবার নতুন আইপি নিয়ে নিতে হবে। ও এটাও ফলস। শামিম ভাই, আমি এটা বুঝতে পারতেছি না, মানে সেটিং এ যা কি করবো ওটা বুঝতে পারতেছি না। আপনি স্ক্রিনটা একটু শেয়ার দেন। আচ্ছা ওকে, ঠিক আছে। সব থেকে ভালো হয় কি জানেন, যখন আপনাদের কোশ্চেনের অ্যান্সার বুঝতে প্রবলেম হবে ডিরেক্টলি আপনারা ফোনের যে গুগল লেন্স আছে, লেন্স দিয়ে ক্যামেরা অন করে ধরবেন, অ্যান্সার গুলো দিয়ে দিবে সুন্দরভাবে, তাহলে আপনার ট্যাবও মিনিমাইজ হলো না, স্ক্রিন আউট বা আদার প্রবলেম গুলো আপনি জি জি ভাই, পাইলেন আমি না। এভাবে করতেছি, আমি আরেকটা ফোন দিয়ে আর কি এভাবে এটা অনেক করতেছি ভালো একটা ওয়ে, ভাই। যে এটা অনেক সবগুলোতে ইংলিশ, ইজিলি ভাই ইংলিশ, স্মার্টলি করা যায়। ভাই ইংলিশ কিছু বুঝতে অসুবিধা হয়, পরে অন্য ফোন দিয়ে মানে কারণ ক্যাপচার করে। সব কোশ্চেনের অ্যান্সার তো আর সবাই জানে না। জি এগুলো আপনি যেমন আমাকে এখন যে কোশ্চেন গুলো করছে এগুলো আমি সবই গুগল লেন্স ব্যবহার করছি। এখানে গুগল সব থেকে বড় বড় কথা হচ্ছে কি জানেন, এই সার্ভেতে সেটা হচ্ছে আপনার হিউম্যান ভাই চেকার। স্ক্রিন আপনি শেয়ার যদি দিয়ে হিউম্যান দেখাই চেকারে, ভাই, আপনি কিভাবে কাজটা করেন ভাই? জি ভাই, ভাই মিট শেষ। বলছি ভাই, একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই আর কি, যে কিভাবে কাজটা করেন আপনি, যে লেন্স দিয়ে কিভাবে কাজটা বললেন যে ভাই, কাজটা। হ্যাঁ ভাই, এটা একটু দেখায় দেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই মিট শেষ। মিট শেষ হয়ে গেল? আচ্ছা দিচ্ছি দাঁড়ান নতুন মিট। ভাই আমি তাহলে স্ক্রিনশট দিচ্ছি। দাঁড়ান আমি স্ক্রিন শেয়ার দিয়ে আগে আপনাদের এটা দেখাই। যেমন দেখেন এখানে আমাকে যে কোশ্চেন গুলো করছে, এটি এই কোশ্চেন গুলোর কোনটা কারেক্ট বা কোনটা ভুল সব তো আসলে সবসময় জানা সম্ভব না। ভাইয়া কি করতেছি জানি না, $2 উপরে কিভাবে জমা হয়ে গেছে। আচ্ছা ভাই, হোক যা হয় হোক। এখানে আমার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন? জি ভাই, না, আরেকজন স্ক্রিন শেয়ার দিয়ে দিছে। আমারই দুইটা শেয়ার হওয়ার কথা, একটা ফোনে একটা ল্যাপটপ পিসিতে। ভাই ফোনে শেয়ার হয়েছে। জি ভাই, ফোনেও শেয়ার হয়েছে। এটা হয়েছে। আচ্ছা এখানে দেখেন যে কোশ্চেন গুলা করছে আমাকে হয়ে গেল। এই যে এখানে যে কোশ্চেন গুলা করছে আমি কি করব, এই যে এখানে যে গুগল লেন্সের পাশে যে ক্যামেরা অপশন আছে, গুগলে এটা ক্রোমে এই যে পাশে যে ক্যামেরা অপশন আছে আমি এটাতে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমার যে কোশ্চেনটা করছে সেটা আমি সার্চে ক্লিক দিলাম। এবার এখান থেকে এটা আমি ক্রপ করে নিলাম আমার যতটুকু জাস্ট কোশ্চেন সেটা। এখানে যে কোশ্চেনটা করছে এটা ট্রু না ফলস অ্যান্সার, এখানে দেখেন দিয়ে দিয়েছে ফলস, তো আমি দিয়ে দিলাম ফলস। আবার পরের কোশ্চেন করছে সেম টু সেম ভাবে আমি আবার সার্চ দিলাম, দেওয়ার ভাই পরে এখানে ক্রপ ভাই করে অন্য নিলাম। মানে, ভাই এগুলো ভাই ভাই এগুলো বের করতে হবে অন্য ডিভাইস থেকে তাই না? হ্যাঁ এটা তো এই ডিভাইসে থেকে করতে পারবেন, কিন্তু যে বারবার ট্যাব মিনিমাইজ করা লাগবে। যদি বারবার মিনিমাইজ হবে ওইভাবে ইয়া হয়ে যায়। কিন্তু এখানে আমি এটা ফোন দিয়ে করছি, আমাকে যে কোশ্চেন করছে আমি কোশ্চেনটা জাস্ট ভাই দেখেন 10 মিনিট ধরে করলাম, এখন এটা কি আসলো হুট করে? প্রায় শেষ হয়ে যাচ্ছিল। ভাই বুঝি আপনার নাই। স্ক্রিনটা অফ করেন, এই যে শামিম ভাইয়ের স্ক্রিন একটু দেখে নেই, কাজগুলা কিভাবে করে একটু দেখে নেই। এটা হচ্ছে ট্রু।
মানে এখানে এই ব্যাপারগুলো আপনাকে যে কোশ্চেনগুলো করবে এগুলো যদি আহামরি কনফিউশন থাকে আপনি ডিরেক্টলি গুগল ইউজ করবেন। জি এই ভাই ভাই বুঝতে পারছি। এক্সাম চলতেছিল ভাই, এক্সাম দিছি মূলত এআই ব্যবহার করে এবার। ভালোই। ভাই আপনি কিসের এক্সাম দিলেন এটা? আমি ভাই হচ্ছে বিএসসি করছি ৪র্থ সেমিস্টারে। আপনি আপনি কি ফাইনাল এক্সাম ছিল। ডিপ্লোমা করছেন? হ্যাঁ, এর আগে ডিপ্লোমা করছি। ও, কোন ডিপার্টমেন্ট ভাই? ট্রিপল ই। কোনটা ভাই বললেন? ট্রিপল ই। আচ্ছা, এখানে হচ্ছে বাকি যে কোশ্চেন গুলো করছে সেগুলো আমি পারচেস করছি। এখানে স্ট্রং জাস্ট এইগুলো পজিটিভ দিবেন, এই মাঝখানে খেয়াল করবেন অনেক সময় কিছু কনফিউশন কোশ্চেন দেয়, কিন্তু অনেক আগে শেষ হয়ে যায়। তো এই জন্য সার্ভে করার সময় আমাদের টাইমটা মেনটেন করা খুবই বেশি গুরুত্বপূর্ণ। আমাদের ফোকাস দিতে হবে এটাতে, কারণ ভাই এর আমারটা একটু মাঝে যদি দেখবেন। কোথাও হ্যাঁ, আপনার কি প্রবলেম বলেন না কেন? ভাই দেখেন এখন দেখাচ্ছে নাকি ব্লক হয়ে গেছে নাকি, বুঝলাম না কি থেকে কিসে, কি হলো। কোনটাতে? এই নাইস সার্ভে দেখেন কি আসতেছে। এটা আবার আপনি কোন জায়গায় কি করলেন? আমি তো আপনার কোনো আগামাথা বুঝতেছি না। ভাই ওনারা আলাদা পার্সোনালি ক্লাস নিয়েন, ওই বুঝে না, নতুন মনে হয়। এটা হচ্ছে আপনি এই অ্যাকাউন্টটা কিভাবে করলেন আগে একটু সেটা বলেন একটু আমারে। আমি সেই মোর লগ ইন থেকে নিয়ে গেছে ওইখানে নাইস সার্ভে লিখে সার্চ দিছি, তারপর আমি এই ইমেল নতুন ইমেল আপনি দিয়ে একটু আপনি বলি শোনেন, আপনার যে প্রবলেমটা এটা এখন এইভাবে দেখা পসিবল না। আমি এই যে গ্রুপে তুফাইল নামে যে আছে না আমার ছোট ভাই, ওরা আমি বলে দিচ্ছি, ও আপনার একটা পার্সোনালি ক্লাস নিচ্ছে, আপনি এই পুরো ব্যাপারটা ওখানে ওর কাছে জিগায় নিয়েন, ও আপনাকে পুরো ব্যাপারটা বলে দিবে। ভাই আমার একটা এখন প্রশ্ন আছে। জি ভাই এখন বলেন। দিবে ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি ওরা ভাই বলে দিচ্ছি, এখনই দিবে। আচ্ছা ভাই আমার 5 সার্ভেতে আমি কালকে 4টা কাজ কমপ্লিট করছি, আর একটা ভাই আমি কোনোভাবে করা পারতেছি ভাই না। লাস্টেরটা একটু প্যারা দিবে ভাই, এটা 1-2 দিন হোল্ড নিয়ে করেন। লাস্টেরটা সবাইরই প্যারা দেয়। ভাই আপনি আবার কবে করবো? কালকে? একদিন ওয়েট করেন, করেন, অথবা আজকে রাত 2টা বা 3টার পর করেন, ওই টাইমে আর কি চাপটা কম থাকে। আর ভাই টপ সার্ভেতে আমার এত ছোট ছোট সার্ভে হয় ভাই, অনেকগুলো সার্ভে করতে হয় $5 পূর্ণ করতে হইলে। ভাই ধীরে ধীরে করেন, সার্ভে তো কমপ্লিট করছেন, সার্ভে হ্যাঁ যত ভাই। কমপ্লিট করবেন অ্যাকাউন্টের স্কোর তত বাড়বে। আচ্ছা ভাই আমারটা একটু দেখেন। হ্যাঁ, আপনার কি প্রবলেম? আপনার ওই মেল কনফার্ম? জি ভাই জি ভাই আমার আচ্ছা। অ্যাকাউন্টে মোট আমি 40টা সার্ভে কমপ্লিট করছি। ভাই আমি একটা কথা বলি, ওই মেল কনফার্মটা এটা কোন সাইটে যেন মেল কনফার্মেশন করা লাগতো না, এখন এইটা কি হেই পিগি নাকি আমি শিওর মনে করতে পারছি না। আপনার মেলে যেহেতু কনফার্মেশন মেল যায় নাই, তার মানে এটা ওটাই হবে। এই যে এই কোশ্চেনটা করে হাউ মেনি পিপল, মানে কতজন আপনার বাসায় বসবাস করে আপনি সহ, এটা অনেকে দেখে একজন দিয়ে রাখেন, তা আপনি সহ একজন কেমনে হয়? এবার এখানে বলছে যে 6 বছর থেকে 11 বছরের ভেতরে কয়জন, মানে এজ রেঞ্জটা কি, চাইল্ডের এজ ওইটা। এখানে হচ্ছে আমার প্রেজেন্টলি ম্যারিড, এটা হচ্ছে মাস্টার ডিগ্রি। ভাই হ্যাঁ ভাই বলেন। ফুল টাইম। ভাই আমার টপ সার্ভেতে আমি 40টা সার্ভে কমপ্লিট করছি, কিন্তু এখনো ছোট ছোট সার্ভে হয় ভাই। আসুক ভাই, আস্তে আস্তে আগান, হয়ে যাবে। হাউ ওল্ড ভাইয়া আর ইউ? 44। ভাই ভাই একটু তুফাইল ভাইকে বলে দেন। অ্যাক্সেস চাই কেন? এটা কি ওই সার্ভে কি করা ঠিক হবে? ভাই একজন করে কথা বলেন, তাহলে সহজে বুঝতে পারি। কি বলেন বুঝি নাই, আর একটু বলেন। ভাই কোন সাইটটাতে সবচেয়ে ভালো মানের টাকা উইথড্র পাওয়া যায়? সব সাইটে ভাই, যেটাতে আপনার অ্যাকাউন্ট টিকবে ওইটাতেই ভালো মান হবে। ভাই তুফাইল ভাইরে একটু বলেন আমাকে একটু হেল্প করতে। ধরুন ভাই, একটু ধরুন। ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই বলেন। ভাই 5 সার্ভে তো অনেক সময় ক্যামেরার অ্যাক্সেস চাই, মানে ওই যে ওয়েব ক্যাম নাকি যেন বলে না, ওই দিয়ে সার্ভে দিবেন গুলো ভাই, যা অ্যাক্সেস চাই দিয়ে দিবেন। না ওই সার্ভে ওইগুলো কি করা যাবে যদি হ্যাঁ, যাবে মানে না কেন?
না মনে করেন যে ক্যামেরা যদি অন করতে বলে তখন ক্যামেরা অন করতে বলে ক্যামেরা অন করবেন, সমস্যা কি? আপনার ছবি চাই দিবেন? কোনো সমস্যা হবে না তো? না না না, কোনো সমস্যা নাই। ইনস্টা দিছি কি ভেরিফিকেশন আসছে ভাই হ্যাঁ হ্যাঁ, ইনস্টা দিছি হচ্ছে, ইনস্টা দিছি কর। সাইম ওই যে ওই ভাইটার একটু প্রবলেমটা একটা মিটে দেখতো ভাই। ভাই হৃদয় ভাই কি যেন নাম ভাইটার? ভাইটার নাম কি জানো? হ্যাঁ ভাই, হৃদয় ভাই। একটু ওনার প্রবলেমটা দেখে দেন। ভাই এটা আপনি যে কাজটা করতেছেন এখন যদি আমার ওই যে চ্যাট জিপিটি সাহায্য করে তাহলে আমি ওইটা কেমনে নিবো? জি ভাই, মানে যে কাজটা যে করতেছেন ধরেন পিসিতে, এখন আমার এই যে তথ্য জানার দরকার ওটা চ্যাট জিপিটি থেকে, তারপরে ওটা কেমনে নিবো? এই যে আমার লাস্ট যে কোশ্চেনটা করলো এটাই তো আমি কপি করে যে চ্যাট জিপিটিতে পেস্ট করে এখান থেকে একটা অ্যানসার নিয়ে দিলাম। আচ্ছা এটা যদি বারবার স্ক্রিন থেকে বাইরে হইতে এটা সমস্যা হবে না কোনো? এখন ভাই আমি তো বারবার বলছি না, আমি জাস্ট এটা শেষ পর্যায়ে, আমি জানি সার্ভে শেষ, আমি তো জানছি কোন জায়গায় আমার সার্ভে শেষ, এখানে আমাকে আর বের করার কোনো অপশন নাই। ভাই আপনি তো কথায় কথায় এক সমানে কতগুলা করে ফেললেন। দেখেন ভাই, সার্ভে ব্যাপারটাই পুরো ইজি, এখন এইটা আসলে একটু বুঝে শুনে করতে হবে, তাইলে ভাই সব হবে। আমাদের তো কবে হবে ভাই? এটা তো আর 1-2 দিনের এক্সপেরিয়েন্স না, আমি ভাই আজকে 6-7 বছর সার্ভে করছি, তা আপনি অন্তত 6-7 দিন তো যাবে। শাহিম ভাই কোন সাইডে কাজ করতেছেন এখন? এটাই যে ভাই আপনাদের সামনে টপ সার্ভেটা খুললাম, খুলে দেখলাম। সাইম হয়ে গেল, বের হয়ে গেছে। আচ্ছা ভাই, এই ক্লাসটা রেকর্ডেড করা আছে, এটা আপনাদের জন্য সুবিধা হবে, আমি সার্ভে করলাম সেটাও আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন, জানতে পারবেন, আপনাদের জন্য এটা ইজি হবে। তো এখন ভাই কারোর কোনো প্রবলেম